নমস্কার বন্ধুরা, মমিজ যাও চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সকালের সমস্ত কাজ সেরে নিয়েছি, ব্রেকফাস্টও করে নিয়েছি। এখন আমি রান্না করে নেব। কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রান্নাটা দেখে নেওয়া যাক। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া। চাল কুমড়ার ঘন্ট করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি চাল কুমড়ার ঘন্ট রান্না করব। আমি এখানে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছ ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এসেছি বাপের বাড়ি গুয়াহাটি থেকে, ধুবড়ি। ভাই এখানে একাই থাকে, তাই ঠিকমতো কড়াইটাও মাজতে পারে না। দেখো কড়াইটা কি কালো হয়ে গেছে। আজকে রান্নার পরে আমি কড়াইটা ভালো করে মাজবো। মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম, রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল, দিয়ে জিরা ফোড়ন। তেজপাতা ছিল না বলে এই যে গাছ থেকে পেরে নিলাম। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এখানে আমি 3টা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, ছেড়ে দিচ্ছি। চাল কুমড়া ছেড়ে দিলাম, দিয়েছি 3টা কাঁচা লঙ্কা। হলুদ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, সামান্য জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটাকেই, এইটুকু জলই আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবার ঢাকনা খুলে দিলাম। জল অনেকটাই ফুটিয়ে এসেছে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। রান্না করে নিলাম চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ঘন্ট। গ্যাস বন্ধ করে দিলাম। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে কিন্তু দারুণ হয়েছে, চাল কুমড়াটা একেবারে গলে গেছে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো খেতে কীরকম লাগবে। চাল কুমড়াটা একেবারেই গলে গেছে। আমার এই রান্নাটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, একটা লাইকের তাহলে আশা করি একটা লাইক দিয়ে দেখো সবাই। আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও সকলের মাঝে, আর কমেন্ট করে জানিও
রান্নাটা কেমন লাগলো। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ঘন্ট, দেখে তো মনে হচ্ছে খুবই স্বাদ হবে, খুবই ভালো লাগবে। যারা সাথে আছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছো, একটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো, অবশ্যই থাকবো। বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে যে কোনো রান্নার ভিডিও বা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। চিংড়ি মাছগুলো বেশ একটু বড় বড় ছিল, চাল কুমড়াটাও একদম গলে গেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। সকলকে সুস্থ রাখো ভগবান। তাহলে আবার নতুন রান্না বা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।